কল্পনার গুনাহ থেকে মুক্তি তো দিলেন, অনিচ্ছায় যদি কোনো গুনাহ হয় সেটার থেকেও মুক্তি দিলেন। মানে কিছু গুনাহ হয় অনিচ্ছায়, যেমন নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সাহাবীদেরকে লইয়া যাইতেছে, যুদ্ধের থেকে মদিনায় ফিরতেছে, ক্লান্ত বদনে নবীজির বিশ্রামের দরকার। নবীজি সাহাবায়ে কেরামদেরকে লইয়া সবাই মিলে ঘুমের প্রস্তুতি লইছেন, আর হযরত বেলালকে দায়িত্ব দিয়েছেন, বেলাল তুমি জাগিয়া থাকো, আমরা ঘুমাই, ফজরের আগে তুমি আমগরে জাগায়া দিও। অনিচ্ছাকৃত নবীজির ইখতিয়ারেও নাই, আল্লাহ তাআলা নবীজিরও ঘুম পাড়াইছেন, সাহাবীদের সবাইরে ঘুম পাড়াইছেন, এমনকি যেই বুজুর্গ সবাইরে ডাক্কা উঠাইব আসমানের মালিক আল্লাহ তাআলা বেলালের চোখের ভিতরেও ঘুম ঢেলে দিছেন। সাহাবীরা তো সব ঘুমাইছে, নবীজিও ঘুমাইছে, হযরত বেলালও ঘুমাইবার লাগছে, খুব শান্তি মতো একটা টাইট ঘুম দিছে। সব তো ঘুমাইতেছে, এদিক দিয়ে সূর্য উঠে গেছে, তার মানে ফরজ নামাজ কাজা হয়ে যাইতেছে। এই এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, আল্লাহ যদি চায় তাহলে এক ওয়াক্ত নামাজের কারণে দোজখের আগুনে ফেলে দেবে, এক ওয়াক্ত নামাজের কারণে। কিন্তু এখন যে ছুটতেছে, এটা কি নিজের ইচ্ছে ছুটছে, না ক্লান্ত বদনে উঠার চেষ্টা, সবকিছু সম্পন্ন করার পরেও আল্লাহর পক্ষ থেকে যারা ডাকতে দায়িত্ব দিয়ে বসাইছে, হেরেও ঘুম দিয়ে আল্লাহ সবাইরে ঘুম পাড়াইছে। নবী আলাইহিস সালাম সুদ্ধা ঘুমাইতেছেন, সাহাবীরা ঘুমাইতেছেন, সবার আগে ঘুম ভাঙছে হযরত সিদ্দিক আকবরের, আবু বকরের। আবু বকর যখন দেখে নবী ঘুমায়, আবু বকর বলে, আল্লাহ আপনি যেদিকে আমি ওইদিকে, আমি কোনো আওয়াজ করতে রাজি না, কারণ আল্লাহ যেহেতু তার বন্ধুরে ঘুম পাড়াইতেছে, নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকেই ঘুমটা হয়েছে। এখন আমি আওয়াজ করে আবার আমি কি উল্টা যাবনি, এত উল্টা চাইতে আমি রাজি না, চুপচাপ সব কিছু দেখবার লাগছে। হযরত উমরের চোখে যখন রোদ্রের তাপ লাগছে, হযরত উমরের চোখ ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে, চোখ খুলে গেছে। হযরত উমর তো রাগী মানুষ, পারে তো বেলাল রেজে ধইরা একটা মারে, নবীজি তোকে উঠানোর লেগে দায়িত্ব দিয়েছে, তুই শুদ্ধা ঘুমাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, অসুবিধা নাই, রাগারাগির দরকার নাই, বেলালেরও দোষ না, তোমাদেরও দোষ না, ফয়সালা আইছে আসমান থেকে, চলে যাই, এখান থেকে দূরে চলে যাই, সামনে যে আমরা জামাতের সাথে নামাজ আদায় করব, আজান হবে, ইকামত হবে, যখন আল্লাহ পড়াইতেছেন তখন নামাজ হবে, আল্লাহর ইচ্ছা মতো হইতেছে, আমাদের ইচ্ছা মতো হইতেছে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা এর লেগে আমাদের ধরবেন না ইনশাআল্লাহ। এই শরীয়তে ইসলাম কোথায় কঠিন ছিল, ইমানের কারণে ধীরে ধীরে সাহাবীদের কারণে সহজ হয়ে গেল।